ভোট দিতে গেলে আর কিছু না, আঙ্গুলের কোনার মধ্যে কালি লাগাই দেয় একটু না, এটা কিন্তু উড়ে না, আর ওটা বেশি ঘষলে জায়গাটা নরম ছিঁড়ে যায়। তবে খুব সেন্সিটিভ বিষয়। দাড়ি পাল্লা কায়েম করবেন, আর সেদিন আল্লাহ তাআলা কোনো জুলুম করবেন না। তো এই দাড়ি পাল্লা ভরার মতো পৃথিবীর শূন্যস্থান ভরার মতো কোনো আমল যদি থাকে তো সেই আমল হইল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات والأرض. وقال تبارك وتعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار. من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঠেটালিয়া নওয়াবপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুআজ্জিজ হাজিরিন এবং মাদ্রাসার মাসুম কচি বাচ্চারা, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দুর্যোগপূর্ণ সময়ে বিভিন্ন রকমের ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত হতে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে মিজান দ্বারা করাবেন, নেকি বদি ওজন হবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন, আর সেদিন আল্লাহ তাআলা কোনো জুলুম করবেন না। তো এই দাড়ি পাল্লা ভরার মতো পৃথিবীর শূন্যস্থান ভরার মতো কোনো আমল যদি থাকে তো সেই আমল হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দাড়ি পাল্লা ভরার কি আলহামদুলিল্লাহ তামলাল মিজান। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলতে পারে, তো এই আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে যখন মিজান দাঁড়া করানো হবে, দাড়ি পাল্লার ওজনের জন্য দাঁড়া করানো হবে, ওই পাল্লা ভরার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যিনি প্রথম যে কথাটা উচ্চারণ করছিলেন, আমরা তো অনেক জিনিস প্রথম, কোন কি বলে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে, প্রথম প্রধানমন্ত্রীকে, প্রথম শিক্ষামন্ত্রীকে, কোন মহিলা প্রথম হয়েছে, কোন পুরুষ প্রথম হয়েছে, এগুলো আমাদের জানা আছে। এগুলো না জানা থাকলে সাধারণ জ্ঞানে পাশ করা যায় না, কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করা যায় না, এবং সরকারি চাকরিতে জয়েন করা যায় না। কিন্তু আমি জানি না আমার প্রথম নবীর নাম কি, প্রথম রসুলের নাম কি, প্রথম রসুল কোন কথাটা প্রথম বলছিলেন। আমার রাসূল দুনিয়াতে যে আসলেন, আমার রাসূল দুনিয়াতে আসার পরে প্রথম কোন কাজটা করছেন আমাদের কেউ জানা আছে? বলেন তো কেউ, যে নবী দুনিয়াতে আসার পরে প্রথম কোন কাজটা করছেন? বলে রাসূল দুনিয়াতে আসার পরে প্রথম আসমানের দিকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল তুলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে রাসূল মুখে উচ্চারণ করেন নাই, বডি ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে, ও দেখছো নি ভাই, মানে কি দেখিনি, ওরে চিনো, হ্যাঁ না কিছুই বলে নাই, মুখের অঙ্গভঙ্গিতে বুঝায় দিয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ বলে, শরীরের ভাষায় বুঝায়। তো আল্লাহ রাসূল শরীরের ভাষায় বুঝাইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে প্রথম কাজ কি করছেন আল্লাহ রাসূল? প্রথম কাজ করছেন সেজদা দিছেন। প্রথম কাজ রাসূল কি করছেন? সেজদা দিছেন। তার মানে হইল, ও বান্দা, তোমাকে আমি সেজদা দেওয়ার জন্যই বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2-3 তাফসীর আছে লিয়াবুদুনের। এক তাফসীরে আসছে ইল্লা লিয়ারিফুন, বান্দা যেন আমাকে চিনে। আমরা তো আল্লাহকে চিনিই না, আল্লাহর পরিচয় আমার কাছে নেই। বলেন তো আমি কতটুকু চিনি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহকে চিনে, নিজের ছেলের যেমন চিনে এতটুকু চিনে। বাবা কি নিজের ছেলেকে পুরোপুরি চিনে? ছেলে কোথায় কি করে, কোথায় যায়, কাদের সাথে চলে, তার আচার আচরণ কেমন, তার চলন বলন কেমন, সব কথা বাবা জানে না। কারণ বাবার সামনে ছেলে এত গোবেচার, মানে ভাজা মাছ উল্টে খাইতে জানে না, এমন ভদ্র ছেলে। বাবার সামনেই ছেলের পরিচয় নাই। তো আল্লাহর পরিচয়, আল্লাহ পরিচয় দিয়ে দেওয়ার জন্য
আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। প্রথম নবী আসছেন হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম, আর তিনি প্রথম রূহ পাইয়া, আত্মা পাইয়া যখন তিনি সচল হইলেন, ছিলেন মাটির পুতলা, যখন সচল হইলেন তিনি শক্তি সামর্থ্য পাইলেন, প্রথম তার কাজ তিনি কি করছেন? সিজদা করছেন। আর কি বলছেন? আলহামদুলিল্লাহ। আর এই সিজদা যে দেওয়াটা আল্লাহর কাছে প্রিয়, এটা নবীরা শিখছে কোত্থেকে? বলে শিখছে হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া মানুষকে সিজদা করাইয়া, মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়া শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করে। এই জন্য ভাই, এই যে চেয়ারে না বসে নামাজ পড়ি যারা, আল্লাহর কাছে একটু খেয়াল করি। আসলে আমি কিন্তু ডাক্তার বলছে আমি কাইট হয়ে গেছি, ডাক্তার বলার পরে আমি কাইট হয়ে গেছি, অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল এই কপালটা মাটিতে ঠেকানো। কপালটা মাটিতে ঠেকানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যদি প্রিয় না হইতো তাইলে ফেরেশতাদেরকে বলল আদম, আদমের রুকু করো, এর গাও আদম, আদমের জন্য রুকু করো, মাথা নোয়াও, কুর্নিশ করো, তাকে সেলুট মারো। বলতেন না, উসজুদু লিআদম। মানে আনুগত্যের চরম পরাকাষ্ঠা হলো কপাল মাটিতে। এই জন্য নামাজ পড়তে গিয়ে আসরের সময় আমার মনে হয়েছে যদি জায়গা উঁচু নিচু থাকে, কপাল লাগছে, নাক লাগেনি এমন জানি না হয়, কপালও লাগাইতে হবে, নাকও লাগাইতে হবে। মুরব্বিয়ানে কেরাম, মুরব্বীরা যারা আছেন, শীতকাল তো নিচে ফ্লোর ঠান্ডা, যাক তোষকেই বিছনার উপরেই নামাজটা পড়ি। যদি তোষকের উপরে নামাজ হয়, বুড়া মানুষের নামাজ কিন্তু তোষকের উপর হয় না। কেন হয় না? কারণ হইল তোষক তুলতুলে নরম, শক্ত জায়গা পাইতে হবে। যদি নামাজ পড়েন তোষকের উপর, মাথা ঠাইসা ধরতে হবে, মানে শক্ত যেন লাগে কপালে। কথা কি ক্লিয়ার? কপাল যেন শক্তভাবে লাগবে। আমি চেয়ারে বসে নামাজ পড়লাম, মাটির সাথে আবার কোনো সংস্পর্শ হইল না। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ ছিল ভোট দিতে গেলে আর কিছু না, আঙ্গুলের কোনার মধ্যে কালি লাগাই দেয় একটু না, এটা কিন্তু উঠে না। আর ওটা বেশি ঘষলে জায়গাটা নরম ছিঁড়ে যায়, তবে খুব সেন্সিটিভ বিষয়। আল্লাহ বলেন ওই কালির দিকে যেমন নাকি ভোট দিছে কি দেয় না চিনা যায়, আল্লাহ বলেন সেই নামাজি কি নামাজি না এটা আমি সিজদার চিহ্ন দিয়ে দেখবো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তারা যে নামাজ পড়তো তাদের নামাজের চিহ্ন হইল সিজদার চিহ্ন। এখন রুকুতে আমি করলাম, চেয়ারে বসে নামাজ পড়লাম, আমি সিজদা দিলাম কোথায়? আমার কপাল কি মাটিতে লাগছে? আমার নাক কি মাটিতে লাগছে? অনেকে আবার বলে যে হুজুর আগে হাত উঠাবো না আগে হাঁটু উঠাবো। সোজা হিসাব বুঝে রাখেন, দাঁড়াইছি পায়ের উপর, তার পায়ের কাছে কি হাঁটু, হাঁটু লাগবে, তারপরে হাত কাছে কি হাত লাগবে, তারপরে কাছে কি নাক লাগবে, তারপরে শেষে কি কপাল। উঠার সময় উল্টা উঠবে, এক সোজা হিসাব, মাসালা সোজা। নামাজ বসার সময়, সেজদা যাওয়ার সময় হাঁটু লাগবে, হাঁটু লাগার পরে হাত লাগবে, এরপরে কপাল, নাক লাগবে, এরপরে কপাল লাগবে। উঠার সময় উল্টা। এখন হুজুর আমি অসুস্থ, অসম্ভব, আমি পারি না এরকম কর। যদি না পারেন ওজোর তো ওজোর, তখন আপনার পক্ষে যেভাবে সম্ভব হয়। কিন্তু এটাই হলো সুন্নত তরিকা, এটাই হলো নামাজের তরিকা। তো ওই যে উঁচা নিচে যদি হয়, দেখালে আপনার এদের নিচে গর্ত আছে, এইটা আপনি কপালটা খালি লাগাইছেন, নাক লাগে নাই, কিংবা নাক লাগছে কপালটা লাগে নাই, নামাজ কিন্তু হবে না। সিজদা হইল আসল, সিজদাটা আসল। এই জন্য বলে এক সিজদা রুকু একটা, সিজদা দুইটা কেন? মনে প্রশ্ন আসছে কখনো? রুকু কয়টা, সিজদা কয়টা? দুইটা। দুইটার কারণ হইল একটা, এক নম্বর কারণ হইল আল্লাহ প্রথমটা দিয়েছে ভুল যদি হয়ে থাকে। দ্বিতীয়টা হইল আল্লাহ প্রথম সিজদাটা যে দিলাম, এই প্রথম সিজদা দেওয়ার যে তৌফিক তুমি আমাকে দিছো, এর শুকরিয়া স্বরূপ আরেকটা সিজদা করো। কিন্তু আমি তো চেয়ারম্যান, সারা পথ হাইটা আসে, সারা পথ হাইটা আসে, মসজিদে এসে চেয়ারম্যান সাহেব
আর বসে কি চেয়ারে হেলান দিয়া, এমনি হেলান দিয়ে বসলে তো কোনো কিছু হেলান দিয়ে বসে তো নামাজ কেউ পড়ে, যদি কোনো কারণে তার ঘুম আইসা পড়ে তার নামাজে ওযু এমনিই নেই। এই জন্য চেষ্টা করার দরকার। যদি আমি এমন হয় যে পা পশ্চিম দিকে লম্বা করে দিলে পরে আমি সেজদাটা দিতে পারি, এরকমই করে বৈশাই পড়েন, দাঁড়িয়ে পড়তে যদি দাঁড়ানো ফরজ ঠিক আছে, কিন্তু ফরজে বেশ কম আছে। আমি উদাহরণ কি বলি, যে পা কাটলেও রক্ত বাইর হয়, গলা কাটলেও রক্ত বাইর হয়, নাকি অপরাধ কি সমান? পা কাটা আর গলা কাটার অপরাধ সমান না। নামাজ ফরজটা হইল সেজদাটা হইল এরকম গলা কাটার মতো, সেজদাটা যেন কোনো রকম ইয়ে না হয়। এই জন্য আল্লাহ রাসূল এই সেজদার জন্য বেশি বেশি, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় দুনিয়াতে সবসময় আপনার সাথে থাকি, দূরে থাকলেও যখন আপনার কথা মনে হয় আইসা আপনার সাথে দেখা করে যাই, তো জান্নাতে গেলে আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকব, তখন যদি আপনাকে দেখতে মন চায় তাহলে তখন কি করণীয়? আল্লাহ রাসূল বলেন, আইনুনি বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সেজদা দিয়া আমাকে তোমাকে সাথে রাখার মতো সুযোগ করে দিও। মানে তুমি যে আমাকে আমার সাথে থাকতে চাও, আমিও যে তোমাকে রাখতে চাই, এটা সম্ভব হবে কখন? যখন তুমি বেশি বেশি করে সেজদা দিবা, অর্থাৎ বেশি বেশি করে নামাজ পড়বা। এরকম না খালি গিয়ে সেজদা দেয় না, বেশি সেজদা দেওয়ার মানে হলো বেশি বেশি নামাজ পড়বা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, আল্লাহর কাছে চাইতে চাইলে, পুরস্কার পাইতে চাইলে, রহমতুল্লিল আলামিনের সুপারিশ পাইতে চাইলে, চেহারাটা নূরানি করতে চাইলে। আর অনেকে কেবল লোকটা কি চেহারা ছাইয়ের মতো হয়ে গেছে এরকম বলি না, চেহারা ছাইয়ের মতো হয়ে গেছে। আল্লাহ বলেন হাসরের দিনও কিছু মানুষ চেহারা ছাইয়ের মতো হয়ে যাবে। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসফাদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসফাদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কিছু মানুষের চেহারা অমাবস্যার মতো কালো হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ঈমান তো পাইছিলা, তারপরে কেন স্বীকার করলা, আমাকে কেন স্বীকার করলা না? এই জন্য হাদিস শরীফে আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সে কুফরি কাজ করলো। কারণ একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তু হলো নামাজ। এটা আমাদের কেউ খেয়াল থাকে না। যাই হোক, তো যে কথা আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ। আর যার চেহারা সুন্দর হবে, অমাবস্যার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফি রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমতের মধ্যে থাকবে। তো চেহারা সুন্দর হবে কিভাবে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওরে মুসলমান, নামাজের মধ্যে ফজর সময় কিন্তু মানুষ ভুলেই গেছে। আগে ফজর পরে কোরআন তেলাওয়াত হইতো, এখন কোরআন আর তেলাওয়াত হয় না, এখন কোরআন আর তেলাওয়াত হয় না। তাহাজ্জুদের নামাজ ছিল, এখন আর তাহাজ্জুদের নামাজও হয় না। রাত 2টা আরেকটা তো বাইজা যায় এমনি শুইতে শুইতে। অথচ আল্লাহ রাসূলের সুন্নত ছিল, আল্লাহ রাসূল এশার নামাজ পড়া কার সাথে আর কথা বলতেন, শুয়ে পড়তেন। আগে তো আগে শুইতেন, এখন আমাদেরকে আবার শিখায় কি, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। যদি কেউ তাড়াতাড়ি খায় শোয় আবার তাড়াতাড়ি উঠে, তাকে আল্লাহ তাআলা বুদ্ধিমান বানায় দেয়, তাকে স্বাস্থ্যবান বানায় দেয়, আসলেই স্বাস্থ্যবান বানায় দেয়, দুনিয়ার মোটা না। ওই যে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, এই মাকামে মাহমুদের অধিবাসী হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের দ্বারা ওই যোগ্যতা তার মধ্যে দান করেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এখন সব কিছুকে নিজের এখন মাসালা, সেলফ মেড মাসালা, কিছু মাসালা ওই মোবাইল ঘাটলেই পাওয়া যায়, এইটা আছে ওইটা আছে। যে মোবাইল ঘেটটা আপনি 10 মিনিট সব জান্না ফালাইলেন, আর এই হুজুর 16 বছর কি ঘোড়ার ঘাস কাটছে?
সে 16 বছর কি ঘোড়ার গাছ কাটলো নাকি, সে কি করলো? যাই হোক মুসল্লিয়ানে কেরাম, তো যেই কথা বলছিলাম যে হযরত আদম আলাইহিস সালামের প্রথম কথা কি ছিল? আদম আলাইহিস সালামের প্রথম কথা কি ছিল? আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি ছিল? আলহামদুলিল্লাহ। মুসলমানের জিন্দেগীর শেষ চূড়ান্ত পর্যায়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে কি বলবে? وقيل الحمد لله رب العالمين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। ইমানদারের যখন ইমানের ফয়সালা হয়ে যাবে, হিসাব নিকাশ হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এখন জান্নাতে যাইতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার অর্থ হইল, ও আল্লাহ, আপনি যে আমাকে বেহেশত দিলেন, এই বেহেশত পাওয়ার যোগ্য আমি ছিলাম না, এই বেহেশতের অধিকারী হওয়ার যোগ্যতা আমার নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউনজি আহাদুকুম আমালুহু, তোমাদের কারো আমল কাউকে নাজাত দেবে না। আর হাসুর দিন কেউ যদি চায় আমি হিসাব নিকাশ দিয়া আপনাদের সমস্ত কিছু কইরা তারপরে আমি কি করব? আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, মান নুকিশা ফিল হিসাব ফাকাদ হালাক, যদি কাউকে আল্লাহ তাআলা হিসাব দেওয়ার জন্য ডাকে, ও আয়েশা, ও বান্দা হিসাব দাও। রাসূল বলেন, আয়েশা, যদি আল্লাহ খালি ডাকছে হিসাব দিতে আসো, এই শুধু এই আশা বলার সাথে সাথেই বান্দার জন্য ধ্বংসের জন্য, বান্দার জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। হিসাব দিয়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। মুসলিয়ান কেরাম, আসলে যেই জন্য আমি এই কথাটা অবতারণা করেছিলাম, এক সময় ছিল ঢাকা শহরে খুব সবিনা হইতো, আমিও অনেক সবিনা পড়ছি, তো ঢাকায় এক জায়গায় সবিনা হইতেছে, যার বাড়িতে সবিনা হয় বাইরে বাইরে ঘুরতেছে, মানুষ জিজ্ঞেস করে, ও মিয়া, তোমার বাড়িতে ছবি না হয়, তুমি বাইরে বাইরে ঘুরতেছো, তো হাবের সাহেবকে পয়সা দেবো না, আর কি ভুল পড়বো? পয়সা দেবো না, আর কি ভুল পড়বো? তো কথাটা বলার উদ্দেশ্য হলো, এই কিছুদিন আগে এই নওয়াবপুর মাদ্রাসায় এই মাহফিলকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, এই জন্য এলাকার ভাইদের উদ্যোগে কিভাবে ফান্ড কালেকশন করা যায়, কিভাবে শামিয়ানা হবে, এই মাইকের খরচ দেবে, কে চাল দেবে, কে ডাল দিবে, তেল দিবে, লবণ মরিচ দিবে, এই সমস্ত বিষয় হিসাব নিকাশ সবাই যারা আমরা ছিলাম, আমরা কিন্তু মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, কল্যাণের জন্য দান করছি। কিন্তু আমি কিন্তু এখানে নাই। যে মানুষগুলো আমরা সেদিন মিটিংয়ে ছিলাম, এই মানুষগুলো আসলে কিন্তু মোটামুটি প্যান্ডেল অর্ধেক ভরে দেওয়ার কথা। ওই ভাই টাকা দিয়ে শেষ করছেন। ভাইও, টাকা দিয়া দিন কিনা যায় না, নাম কিনা যাইতে পারে। দিন হিসাবটা নামাজে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, আল্লাহ তাআলা ধরবেন, আমাকে ইন্ডিভিজুয়ালি ধরবেন, তুমি যে তোমার নামাজ, ফজরের নামাজের কি অবস্থা, জোহরের নামাজের কি অবস্থা, আসরের নামাজের কি অবস্থা। বলে, হুজুর এটা করলাম এটার জন্য, হ্যাঁ আসবে, সব আসবে। এটা কোন সব আসবে? যে ছাত্র যারা লেখাপড়া করে তারা কিন্তু কিছু দুইটা আছে, দুই সাবজেক্ট আছে কম্পালসারি বাধ্যতামূলক, দুইটা আছে ঐচ্ছিক, তিনটা আছে ঐচ্ছিক, আবার দুইটা আছে হইলো, একটা আছে হইলো চতুর্থ বিষয়। চতুর্থ বিষয় ফেল করলে কিন্তু যায় আসে না, নম্বর যদি ভালো থাকে তাহলে ডিভিশন ক্যারি করতে সুবিধা হয়। তো এই মাদ্রাসা, মসজিদের দান, সদকা জারিয়া, এগুলো তো পরে, আগে তো হবে হলো আমার ফরজের হিসাব আগে দিতে হবে। তো আমি যে এই মসজিদ মাদ্রাসা দান করলাম, কিন্তু আমি অ্যাবসেন্ট, অনুপস্থিত, ভাই আল্লাহর বাস্তে এটা কিন্তু কাম্য বিষয় না। আপনি সুন্দর আয়োজন করছেন, কিন্তু আপনি নাই। তবলিগ জামাতের এক বুজুর্গের কারগুজারে শুনছিলাম যে আলেকজান্দ্রিয়াতে গেছেন এক লোক, এক জামাত গেছে, গিয়া এক শায়েখের কাছে দেখছে যে সমুদ্রের উপর সে একটা মসজিদ বানাইতেছে, 25,000 মানুষ নামাজ পড়তে পারে এমন একটা নিয়ে বড় প্রজেক্ট নিয়ে সে মসজিদ বানাইতেছে। আপনি যদি আমাদের সাথে আজকে জুমার সময়, কালকে জুমার সময় যে অংশগ্রহণ করতেন, তো সেক্রেটারিকে বলে যে দেখো তো শুক্রবারে আমার কোনো খালি আছে কিনা, প্রোগ্রাম আছে কিনা। না, শুক্রবার টাইট শিডিউল, কোনো জায়গায় যাওয়া যাবে না। কবে? বলে রোববার আপনি খালি আছেন। তো বলতেছে যে ভাই, কালকে তো আমি যাইতে পারবো না, তো রোববার হলে আমি আপনাদের জুমায় শরীক করতে পারি। জুমা কি বারে? রোববারে। রোববার হলে পারবে, শুক্রবারে পারবে না।
কিন্তু সে সমুদ্রের মধ্যে মসজিদ বানাইতেছে, 25,000 মানুষ নামাজ পড়তে পারে এমন বড় মসজিদ বানাইতেছে, কিন্তু তার যাওয়ার কিনে সময় নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা এরকম দান চান না। সাহাবারা দান করছেন যুদ্ধের ময়দানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিবেন, আর যুদ্ধের ময়দানে সবার আগে ছিলেন। কথা এরকম না যে দান করে তিনি ঘরে বসে আছিলেন, তো টাকাই তো দিছি তোমরা করো না, আমারটা আমাকেই করতে হবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের আয়াল আল্লাহর পথের প্রতিবন্ধক না হয়ে যায়। আমি কেন আসতে পারি নাই? বলে আমার দোকান বন্ধ করা যায় নাই। কেন আসতে পারি নাই? এইটা করা যায় না, সেটা করা যায়। কসম খোদার, আপনি যে দোকানে বসা আছেন, খোদা না করুক এই চেয়ারে আমি বসে আছি, যদি এখানে আমার শেষ মুহূর্ত এসে যায়, এই গায়ের কাপড়গুলো দুনিয়ার মানুষের কোনো কাজে লাগবে না, এটা তো খুলতে পারবে, ওগুলো খুলতে পারবে কেসি দিয়ে কাইটা রেখে দেবে, নাকি কিছু নেওয়া যাবে না। তাহলে কিসের এত বাহাদুরি? সময়টা কোথায় লাগান? সময় দিল কি? সময় কেন দিল? আপনাকে আল্লাহ হায়াত দিছে, হায়াত কেন দিল? আল্লাহ তাআলা আপনাকে মাল দিছে, মাল কেন দিল? আল্লাহ আপনাকে ইলম দিছে, কেন ইলম দিল? আল্লাহ আপনাকে বুদ্ধি বিবেক দিছে, কেন বুদ্ধি বিবেক দিল? এই জন্য গরু ছাগলের হিসাব নাই, মানুষের হিসাব। আর ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলে যে গরু ছাগল দেখো, হাঁস মুরগি দেখো, যত কীট পতঙ্গ সৃষ্টি দেখো, তাদের জন্য আমি জাহান্নাম বানাই নাই। জাহান্নাম বানাইছি অনেক অধিকাংশ মানুষ এবং জিনের জন্য। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাকে অন্তর দিছিলাম, অন্তর দেশে সমস্ত বুঝছে। বলে না, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো দেখাতাম প্রিয় তোমায় ভালোবাসি কত। আল্লাহ বলছেন ফাইলা দেখা না, একটু দেখি কতটুকু তুই আমাকে ভালোবাসিস। আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি ঘরে বসে আছি, এইটা কি আল্লাহর ভালোবাসার প্রশ্ন হইল? আল্লাহর ভালোবাসার প্রশ্ন হইতো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ যাও, ফাযহাব ইলা যিকরিল্লাহ বলে নাই। আজান হইলে পরে মসজিদে যাও বলে নাই, বলে ফাসআউ, দৌড় দাও, দৌড় দাও। আজান হইলে দৌড় দিতে বলছে। আর আল্লাহ কাজ তো আছে, আল্লাহ জানে। এই জন্য ওয়াজারুল বাই', তুমি খেতে আসো, খেত ছাড়ো। এই জন্য সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? বলে আজান দিতেছে এক কামার সাহাবী, হাপড় তুলছে, এই যে কি বলে এটাকে, হেমার, হাতের বড় হাত যে লোহা পিঠায় তুলছে, পিছনে যে গেছে, আল্লাহু আকবার আওয়াজ আসছে, আর সামনে আনে নেই, পিছনেই ফালে মসজিদের দিকে দূর। হেমার কোন দিকে পালাইছে? পিছনে, পিছনে তুলছে যে মারবে, সামনে আর আনে নাই, আল্লাহু আকবার আওয়াজ এসে গেছে, এই পিছনে ফালিয়া দিয়া মসজিদের দিকে দৌড়। এদের কথা আল্লাহ শুনবে না, আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দির কথা শুনবে। ওয়াজামে তামহুনা সারা আর তামাদ্দুন মে হনো ये वो मुसलमान जन है देखे शर्माए ओहुद। মুসলমানই নেই, তোমার চলাফেরা কথাবার্তা মুসলমানিত্ব নেই। আমরা তো মনে করি যে খাতনা করাইলে মুসলমান, আর না, অনেক হিন্দুও খাতনা করায়। অসুখ হইলে অনেক হিন্দুও খাতনা করায়, খাতনা করেনি মানে মুসলমানই না। মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গান নেহাদান, মুসলমান হলো তাকে বলে যে আল্লাহর হুকুমের সামনে মাথা পাইতে দিছে, নিজের কোনো সেনে বক্তব্য নাই। আমার তো মাঝে মাঝে অবাক লাগে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময়, তবুকের যুদ্ধের সময়, বিভিন্ন যুদ্ধের সময় সাহাবাদেরকে যখন দাওয়াত দিয়েছেন, বলছেন কি বলে, হাইয়া আলাল জামা, জিহাদের জন্য তৈরি হয়ে যাও। কোন সাহাবী, কসম খোদার, আমি কিন্তু হিট্রি পড়ছি, নিকলসন পড়ছি, আমি ঈশ্বরী প্রসাদের ইতিহাস পড়ছি, তারা কেউ লেখে নেই কোন মুসলমান এই প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ যাবো তো, কিছু তো নাই, কি নিয়ে যাব, কি নিয়ে যাব? আমি যে যুদ্ধ করতে যাব, যাইতে তো চাইতেছি, আপনি তো বলতেছেন যাব, যাব কিভাবে, কি নিয়ে যাব? কেউ প্রশ্ন করে নাই। কারণ কি? তাদের ইয়াকিন ছিল যে আল্লাহ আমাকে পাঠাইতেছেন
নিশ্চয়ই আল্লাহ ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার ধারণায় নেই কিন্তু আল্লাহ চাইলে আমাকে কিছু ছাড়া আমাকে সাহায্য করতে পারেন। যে শয়তান আবু লাহাব আবু জাহেলকে বুদ্ধি দিয়া কি বলছে নিয়ে আসলো জিহাদের ময়দানে। এখন সেই শয়তান বলছে মুসলমানদেরকে বলছে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, সাবধান তোমরা যাইও না সামনে, অবস্থা কিন্তু খুব খারাপ। ফাখশাউহুম, ভয় করো ভয় করো। আল্লাহ বলেন তাদেরকে ভয় করতে বলছে, যাইও না বলতেছে। আল্লাহ বলেন ফাযাদাহুম ঈমানা, ফাযাদাহুম ঈমানা, মুসলমান ঈমান আরো বেড়ে গেছে। আর তারা কি বলা শুরু করছে? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাকে আপনাকে ওজিফা শেখানো হয়েছে, সকালে যদি তুমি 7 বার পড়ো, মাগরিবের পর যদি 7 বার পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরেকটা আয়াত আছে সূরা তাওবার শেষ আয়াত, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি তুমি ইয়াকিনের সাথে পড়তে পারো, তোমার যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়েবের থেকে পূরণ করে দিবেন। ইয়াকিন ছিল সাহাবাদের। তো যুদ্ধের ময়দানে সাহাবারা গেছেন, কিন্তু কি আছে না আছে বিশ্বাস মানে এটা তাদের কোনো বিষয় ছিল না। কারণ আল্লাহ তাআলা কেমন সাহায্য করেন তাদের জানা ছিল। আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন কি দিয়ে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আবাবিল পাখিদের সবচেয়ে ক্ষুদ্রতম যে একদম দুর্বলতম পাখি, ওই পাখি দিয়া আল্লাহ তাআলা সাহায্য করছেন। একদলকে সাহায্য করছেন, কি বলছেন? ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। একদলকে আমি জয়ী করছি পানি দিয়া, আবার একদলকে আমি জয়ী করছি রক্ত দিয়া। মানে কি? তাফসীরে লেখে পানিটা ছিল রক্তের মতো লাল, কোনো উপকারী ছিল না। এই পানি দিয়ে আল্লাহ তাআলা একদলকে শেষ করছেন, আরেকদলকে শেষ করছেন আল্লাহ উকুন দিয়া, আরেকদলকে আল্লাহ শেষ করছেন ব্যাং দিয়া, আরেকদলকে আল্লাহ শেষ করছেন কি বলে যে টিডি পাখি, ছোট ছোট পাখি যে আগে যে বাল্লা কইতো না আমাদের বাল্লা বাবুই পাখি, ওই যে কাউন খেতে 3 বার ঢনাল করে বানাই বাজাইতেছে, ওই পাখি দিয়ে আল্লাহ তাআলা কঠিন কিছু না। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় যাবেন, তাদের সাহায্যের দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গর্ত যে যারা হাজী সাহেবরা গাড়ে সুর উঠে যে দেখে থাকেন, গর্তের মধ্যে কিন্তু এদিক সেদিক সুরঙ্গ থাকে, ওখানে কিন্তু সুরঙ্গ নাই, বরাবর নিচের দিকে তাকাইলেই দেখা যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহ তাআলা সান্ত্বনা কিভাবে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর স্থির হও না, আবু বকর স্থির হও না, পেরেশান হও না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন যেহেতু আল্লাহ হেফাজত করছেন। আল্লাহ বলে নাই, এই আর্মি চিফ তুমি আসো, সৈন্যবাহিনী দিয়ে এটাকে ঘেরাও করে ফেলো, স্টিল দিয়ে ঢেকে দাও। না, কি বলছেন? আল্লাহ তাআলা হুকুম করছেন মাকড়সা, মাকড়সা, মেরকুটি, আমাদের মেরকুটি কয় না, এই মেরকুটির জাল। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহকে ছাড়া গায়রুল্লাহকে কি বলে তাদের বন্ধু বানায়, সাহায্য চায়, তারা মাকড়সার মতো। কেন? ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সা তো জাল বানায়, এমন জাল চেহারায় লাগবে বিরক্ত হয়, আর ঘরের মধ্যে ইয়ে করে কি দিয়ে, ঝাড়ু দিয়ে কিন্তু সরায়। মাকড়সা জাল পরিষ্কার করে কি দিয়া? ঝাড়ু দিয়া। এমন নিকৃষ্ট জাল দিয়া আল্লাহ তাআলা দুই বন্ধুকে, একজন শ্রেষ্ঠ রাসূল আর শ্রেষ্ঠ মুসলমান, দুইজনের আল্লাহ হেফাজত করছেন, করছেন না? বলে নিচে দিয়ে চাইলো না কেন? এরা নিচের দিকে চাইলেই তো দেখে, চাইলো না কেন? আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অনেক সময় হয়, ছোটবেলা আমরা দেখতাম, ডাকছে মা, ডাকছে এদিকে, হ্যাঁ আমরা কেমন কি ঘাড় শক্ত হয়ে গেছে, ঘাড়
সত্যি সরাসরি এমনি তাকানোর ক্ষমতা নাই, তো তাকে কেন এমনি তাকায়? ঘাট নাড়তে পারি না আমার। আল্লাহ বলে তাদের ঘাড় এমন বানিয়ে দিছি, ঘাড় এমন বানিয়ে দিছি, সামনের দিকেও ঝুঁকতে পারে না, পিছনের দিকেও হেলতে পারে না, সোজা এইভাবে তাকায় থাকে। নিচের দিকে তাকাবে তো পরে, ঘাড়ই তো সোজা হয় না। হাসর দিন বেনামাজি তোমার জন্য সতর্কতা আছে। বেনামাজি বলবে আল্লাহ আমি নামাজি ছিলাম, নামাজ পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ, ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এক জায়গায়, আরেক জায়গায় আছে ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন ঠিক আছে নামাজ পড়ছো, তো কেমনে নামাজ পড়ছো একটু সেজদা দিয়া দেখাও। কি একটু সেজদা দিয়ে দেখাও। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, এই ঘাড় সোজা হইছে আর নয় না। আরেক জায়গায় আছে ওম সালিমুন, এই সবাই এমনি দাঁড়াই আছে, নড়তেছে তো, কোনো রিয়াকশন নাই। তার মানে কি আল্লাহ তাআলা সেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন আমি নামাজে ছিলাম। এই জন্য ভাই যদি সম্ভব হয় বৈশা বৈশা নামাজ পড়ি, যদি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে অসুবিধা হয় ঘরে থেকে জামাত ছাইরা দিয়া ঘরে থেকে আপনি নামাজটা পড়েন, তবুও এই চেয়ারম্যানকে ছাড়েন আল্লাহর ওয়াস্তে। কারণ 4টা ফরজ নষ্ট হয়, দাঁড়ানোটা নষ্ট হয়, রুকু করা একটা ফরজ নষ্ট হয়, তারপর সিজদা পড়া একটা ফরজ নষ্ট হয়, তাশাহুদ শেষ বৈঠক ফরজ এটা নষ্ট হয়। 4টা ফরজের গলায় চুরি চলে এই চেয়ারে বসে নামাজ পড়লে। এখন যদি এমন হয় যে কোনোভাবে পারি না, যখন পারেন না, যখন পারবেন না তখনকার কথা আলাদা। একজনের পেশাব হইতেই আছে, একজন নামাজ পড়বে না? পড়বে। কেমনে পড়বে? জোহরের জন্য ওযু করছিল, যেই কাপড় পরছিল পেশাব হইতেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে, পুজ পড়তেছে, কান দিয়ে পুজ পড়তে, সময় পড়তে পড়তে থাকুক, আপনি নিয়ত করে নামাজটা পড়েন। আপনার নামাজ শেষ হয়ে গেছে। জোহরের জন্য ওযু করছিলেন, জোহর নামাজ পড়া শেষ হয়ে গেছে, ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে নাই, এখন আর আপনার ওযু নেই। আবার যদি আসর নামাজ পড়তে চান আবার নতুন করে ওযু করতে হবে। এই জন্য অনেক সময় এমন হয় অ্যাক্সিডেন্টের রোগী মারা গেলে পরে তার গোসল দেওয়ার পরে রক্তে কাপড় ভেসে যায়, একবার গোসল করালে পরে ওই কাপড়ের পাল্টানো লাগে না, আর দ্বিতীয়বার গোসল দেওয়াও লাগে না, ওই গোসলই যথেষ্ট। মনে থাকবে তো? আর একটা মাসালা বলে দেই, এটা হলো প্রত্যেকের ইমাম বানিয়ে দেয়। মসজিদে গেছেন, গিয়া দেন ইমাম সাহেব শুক্রবারে আসে নাই, শুক্রবারে আসে নাই। এখন জোহর আসর নামাজ হইলে তো পড়তে পারতেন, এখন করবেন কি? এখন কেউই তো খুতবা পড়তেও জানি না, আর খুতবা পাইও না, এখন কি করা? যদি এমন অবস্থা হয় মাসালা যাই না রাখেন, কাজে দিবে। ওই যে কথা আছে না, জেনে রাখা ভালো, কি করিলে কি হয়, যাই না রাখবেন। সেটা হলো যদি আপনি খুতবা না জানেন, খুতবা না পান, মিম্বরে বসবেন, বৈশা সুবহানাল্লাহ 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 বলা যাবে তো নাকি? এই বইলা বসলেন, আবার দাঁড়াবেন, সুবহানাল্লাহ 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 3বার বললেন, একবার বললেন, বসলেন, বাস 2 খুতবা হয়ে গেছে। সুবহানাল্লাহ সূরা ইখলাস পড়বো, তাও পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি জুমার নামাজ কি হয়ে গেছে? ঠিক আছে তো, পারা যাবে তো? এখন ইমাম সাহেব না থাকলে জুমা পড়ানো যাবে তো? ইনশাআল্লাহ যাবে। আর কেরাত একটা জিনিস মনে রাখেন, এটা আবার জোরের মতো আস্তে আস্তে কেরাত না, কেরাত আবার জোরে হবে। আরেকটা মশালা বলে দেই, জানাজার নামাজ। এখন জানাজার নামাজ ইমাম সাহেব কেউ নেই, জানাজা পড়ার মতো কেউ নেই, আমরা সাধারণ মানুষ আছি, তা আমরা জানাজা পড়াতে পারবো কিনা? বলে পারবো। জানাজার ফরজ হলো 2টা। জানাজার ফরজ কয়টা? জানাজার ফরজ কয়টা? 2টা। এগুলো আলোচনা তো হয় না যে অমুকে মারা গেছে, যদি ফানাদানা থাকেন কইয়েন দেয়া দেবো, আর কেউ দিছেও না, চায়ও না, দেয়ও না, এটা ফর্মালিটি আর কি। জীবন থাকতে বেয়াদবি করছে সমানে, মাফ কাফসা নেন, সব মাফ করে দেন। ঠেয়াই করে তো মাফ করাই লাগে, ঠেয়াই করে মাফ করা। যাই হোক, এই হলো কাজ না। ফরজ 2টা, গোসলের জানাজার ফরজ কয়টা? 2টা। 1 নম্বর হইল দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নম্বর হইল 4 তাকবীর বলা, আল্লাহু আকবার বলা। একটা হইল দাঁড়াইয়া নামাজ, একটা হইল কি সুন্নত 3টা। জানাজার সুন্নত কয়টা? 3টা। 1 নম্বর হইল আল্লাহর প্রশংসা করা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া জাল্লা সানাউকা, আছে যদি পারেন ভালো। 2 নম্বর হইল
রাসূলের উপর দরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম, এই দরুদ শরীফ এটা। আর 3 নম্বর হলো মুর্দার জন্য দোয়া করা, আল্লাহুম্মা ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এই 3টা হলো কি সুন্নত। জানাজার ফরজ কয়টা? 2টা। সুন্নত কয়টা? আল্লাহর প্রশংসা করা, 2 নম্বর রাসূলের উপর দরুদ পড়া, 3 নম্বর হইল মুর্দার জন্য দোয়া করা। এখন আমি পুরোপুরি এরকম জানি না, কিন্তু জানাজা মানে গেছে আল্লাহ আকবার করে ভূতের বেরোসের মধ্যে চুপ করে খাড়া থাকে, কিছুই আসলে জানে না, আসলেও জানে না। অনেক ভালো মানুষ দিচ্ছে আমার জানা মতে, দেখতে শুনতে এত সুফি এত মুসল্লি গেছে তবলিগে পাঠাইছে, তো আমরা জানি যায় সূরা ফাতিহা জানে না। তো তবলিগ জামাতে গেলে ফজরের পর একটা গোল করে বৈশা তার তালিম করে, তো বলছে তালিম করেন, তো ওনারে আমির বানিয়ে দিয়েছে এক দলের। তো সবাই এরা শুনতেছে, শুনে বলতেছে যে কেমন হয়, কয় না হুজুর চলে ভালো। তো সবাই বলছে চাচা এবার আপনি একটু কম শুনি, হ্যাঁ ফাইজলামি করো আমার সাথে। আসলে জানে না, আসলে জানে না। না জানাটা দোষের না, না জানাটা দোষের না, জানতে না চাওয়াটা দোষের। এই জন্য শিখার কোনো শেষ নাই। তাআল্লামুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত শিখার সময়। তো আমি এখন গেলাম জানাজার এখানে, গেলে কেউ জানাতে পারো না, কেউ নাই। তাহলে আমি ফরজদানি করাটা 2টা, একটা দিনে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, 2 নম্বর তাকবীর বলবো। এখন 3টা সুন্নত আছে, সুন্নত বাদ দিলেও নামাজ হয়, কিন্তু মুর্দার জন্য যেহেতু দোয়া, এই জন্য প্রথম কাজ কি আল্লাহর প্রশংসা করা। সুবহানাল্লাহ যদি বলি, আল্লাহর প্রশংসা হয়েছে কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাসূলের দরুদ হয়েছে কিনা? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মুর্দার জন্য দোয়া হয়েছে কিনা? আরে ভাই লং কোর্সও আছে, শর্ট কোর্সও আছে। ফাস্ট করার জন্য যেমন লং কোর্স আছে, আবার শর্ট কোর্সও আছে। যদি সম্ভব হয়, এরকম পরিস্থিতি আসতে পারে, যেমন জায়গায় গেছি জানাতে পারে কেউ নাই, আমি জানি না বলে পিছিয়ে না জানি, আমি হুজুরদের কাছে শুনছি জানাজার ফরজ 2টা, সুন্নত 3টা। এই 3টা কাজ হয়ে গেলেই জানাজা পুরোপুরি হয়ে গেছে। ফরজ 2টার একটা হইলো দাঁড়িয়ে নামাজ পড়া, 2 নম্বর হলো 4 তাকবীর বলা, আর সুন্নত 3এর একটা হইলো আল্লাহর প্রশংসা করা, 2য় নম্বর হইলো রাসূলের উপর দরুদ পড়া, আর 3য় নম্বর হইলো মুর্দার জন্য দোয়া করা। যখন এই জানাজা হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এমন না দান আমরা দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এত দোয়া কইরা পরে জানাজা শেষ করলাম, এরপর হুজুর আবার দোয়া করেন। তাহলে আগের দোয়াটা বোধহয় ঠিক হয় নাই নাকি? এরপর দোয়া আছে, কিন্তু তোর দোয়াটা কখন এটা বলে দেই। দাফন করার পরে, দাফন কাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন একটা দক্ষ কসাই একটা উট বানাইতে যতক্ষণ সময় নেয়, এতক্ষণ সময় পরে যদি মাথার কাছে কেউ দাঁড়ায় আর পায়ের কাছে একজন দাঁড়ায়, পায়ের কাছে দাঁড়াবে আলিফ লাম মিম থেকে মুফলিহুন, মাথার কাছে আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত পড়বে, আর পায়ের কাছে আমানা রাসূলু থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পড়বে। তো রিওয়ায়াত এরকম ফেরেশতা আয়েশা একজন মুখ চাওয়াচাই করে চলে যায়। এই দিয়ে নাই কিন্তু, কারণ সময় দেওয়ার সময় কই। অথচ দাফন করার পর জানাজা গেলে আল্লাহ রাসূল বলছেন যে জানাজা শরীক হইল তার জন্য 1 কিরাত, যে জানাজা অংশগ্রহণ করলো 1 কিরাত, যে তার দাফন কার্যে অংশগ্রহণ করলো তার জন্য 2 কিরাত, আর যে তার পরিবারের খোঁজ খবর করলো তার জন্য 3 কিরাত। তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিরাত কি? বলছে কিরাত হইল মিসলু জাবালে উহুদ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পাছা গরম হয়ে যায়, কয় না কবরস্থান যেতে পারে না, কাজ আছে, ওর চেয়ে বড় কাজ আর কি হইতে পারে? যেমন বিনা পয়সা বিনা পুঁজিতে সওয়াব, বিনা মেহনতে সওয়াব, যেটা আল্লাহ তাআলা দিবেন, রিয়া টিয়া কিছু নাই। আমি শুধু সেখানে থাকছি, সেখানে শুধু অংশগ্রহণ করছি। এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল করতে চেষ্টা করি। মুসল্লিয়ানে কেরাম, আসলে আমি যে আয়াত দিয়ে শুরু করছিলাম, এই আয়াতের কাছে আমি যাইতে পারি নাই, তো বলছিলাম আমরা টাকা পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করি, কিন্তু আমরা থাকি না। না, আমাদের থাকতে হবে, আমাদের থাকতে হবে। টাকা পয়সা যেমন দিলাম, এরকম ভাবে আমাদের অংশগ্রহণও করতে হবে। কারণ অংশগ্রহণ করলে পরে এই যে
দেখা যায় 4 ভাগের 1 ভাগের 10 ভাগের 1 ভাগের মতো। শুক্র হইতে বললাম মিটিং এর দিন যে কয়জন ছিলেন মাহফিলের জন্য ওই কয়জনই যথেষ্ট। ওই কয়জন থাকলেই মাহফিলে শুনতে। ভাইও টাকা পয়সা দিয়েছেন ভালো, এই দিয়ে আপনার মালের হক আদায় করছেন, আপনার জানের হক কি দিয়ে আদায় করলেন বলেন? আপনার যে ফিজিক্যালি উপস্থিত থাকার দরকার ছিল এর হক কি দিয়ে আদায় হইল? এই জন্য যে শুধু টাকা দিয়ে না, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। দুনিয়ার মানুষ আমাকে শিখায় এই ব্যবসা করলে বাড়ি করতে পারবা, এই ব্যবসা করলে গাড়ি করতে পারবা, এই ব্যবসা করলে তুমি এই হবা সেই হবা। আল্লাহ ব্যবসার কথা বলছেন কিন্তু দুনিয়ার কোনো কথা বলেন নাই, বলছেন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাকে মর্মন্তুদ শাস্তি থেকে রেহাই দিবে। সেই ব্যবসার পুঁজি কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনা আর জান মাল দিয়া আল্লাহর রাস্তায় মুজাহাদা করা, জিহাদ করা যদি করা যায়, শুধু টাকা দেওয়া না, আমি নিজে শারীরিকভাবে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় ওই রকম টাকা দিলাম শুধু তা না, আমি নিজে সেখানে অংশগ্রহণও করব। আল্লাহ তাআলা আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেন। মুআজ্জিজ হাজিরিন, আমি যে করোনা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রথম করেছিলাম সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অনেকে বলে কোরআন পড়ে বেকার হয়, কোরআন পড়ে না খেয়ে থাকে। মাওলানা আব্দুল গফফার সাহেব সোনারগাঁও বাড়ি ছিল, উনি বলতেন আরে ভাই কোরআন পড়লে মানুষের ভাত পায় না। আসলে ভাত পায় না, না ভাত খায় না। কোরআন পড়লে মানুষ ভাত পায় না, না কোরআন পড়লে মানুষ ভাত খায় না। বলি কতদিন ভাত খাইতে পারি না, যেখানে যাই খালি পোলাও, যাই খালি পোলাও, খালি পোলাও আর পোলাও, ভাত খাওয়ার সুযোগ কই? আল্লাহ নিজে বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআন পড়ে তুমি ভিখারি হয়ে যাবা, কোরআন পড়ে তুমি ফকির হয়ে যাবা, কোরআন পড়ে তুমি সমাজ বিচ্ছুত হয়ে যাবা। বলছে না, কোরআন হইল এমন ধন, কোরআন হইল এমন ধন। এই জন্য বলছে কোরআনের শুরু কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহর প্রথম শব্দ কি? বা। মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়া শেষ অক্ষর কি? সিন। তো বা আর সিন কি না? বাস। আমার আগের কথা হইতো না যে বস করলে 3 বার দেওয়া লাগে। বাস মানে কি? যথেষ্ট, আর লাগবো না। বা সিন, বাস মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট, আর কোন দরকার নেই। এই তো ঠিক আছে। আবার উল্টাও, প্রথম বা ছিল তারপর সিন ছিল, এবার উল্টাইলে প্রথম সিন আসবে তারপর বা আসবে, তাহলে কি হবে? সব মানে কোরআন পাইছো যথেষ্ট, আর এর মধ্যে সব কিছু আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলেন আমি এমন কিতাব নাজিল করছি, রাসূলকে দিয়ে যেমন ধর্মকে পরিপূর্ণ করছেন, রাসূলকে দিয়ে যেমন আল্লাহ তাআলা দুনিয়াকে শান্ত বানাইছেন, দুনিয়াকে শান্ত বানাইছেন। কি রকম? মক্কার কাফেররা বলে ওয়াকালা রাসূল বলতেছে যদি ইয ক্বালাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা মতো আমরা না হোক, আমরা নাজায়েজ পথে যদি তাই হয়, তাহলে আল্লাহকে বলো আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়া আমাদেরকে শেষ করে দেখ, অথবা অন্য কোন শাস্তি দিয়া আমাদেরকে নিঃশেষ করে দেখ। আল্লাহ কি বলেন? ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও রাসূল, 2 কারণে আমি শাস্তি দেই না, 2 কারণে আমি শাস্তি দেই না। এক কারণ হইল যেখানে আপনি আছেন, যেখানে রাসূল কোথায় আছে? রাসূল কোথায় আছে? মদিনা মুনাওয়ারায় আছেন। রাসূল মদিনা মুনাওয়ারায় আছেন, ওই রাসূল আপনার জন্য। আর দ্বিতীয় কিছু মানুষ আছে তারা ইস্তেগফার করে। ও নবপুরবাসী, ঠেটালিয়া, আশেপাশের ভাইয়ারা শুনেন, এই আপনাদের জন্য ইস্তেগফার করে কে? যখন আপনি ঘুমান, নাক ডেকে ঘুমান, আপনি ঘুমে ফজর পড়তেই পারেন না, যখন আপনার নামাজ জামাত তো দূরের কথা, নামাজই কাজা হয়ে যায়। যে বাচ্চাগুলো আমলনামা এখন খোলে নাই, যে বাচ্চাগুলো ফরজ ওয়াজিবের কোনো দায়িত্ব পড়তে নাই, এই বাচ্চাগুলো উঠা এই ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এই কোরআন শরীফ নিয়ে যখন বসে, আল্লাহ বলেন এদের উসিলায় আমি অনেক আযাবকে ফিরিয়ে দিই। এদের ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
তার ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য এলাকার ভাইদের বলবো, আপনাদের মসজিদে মাদ্রাসা দান করেন,